শ্রীমদ্ ভগবদ গীতা। তো এর আগে ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতার যে শ্লোকগুলি সেগুলি সম্পর্কে সেগুলি পাঠ এবং সেগুলি আলোচনা হয়েছিল। তো আজ এই ভিডিওতে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোক থেকে শ্লোক পাঠ এবং তার অনুবাদ। তো সপ্তম শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোক। अस्माकं तु विशिष्टाये तान्निबोधा द्विजोत्तमा नायका मम सैन्यस्य संज्ञार्थं तां ब्रवीमि ते। অর্থ কি? অর্থ হলো, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্যে তাদের সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করছি। অষ্টম শ্লোক। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্ব সম্পন্ন ভীষ্ম, কর্ণ, কৃপ অর্থাৎ কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বক্ষেত্রে সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। নবম শ্লোক। অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তা জীবিতাঃ নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাঃ। এছাড়া আরো বহু নায়ক রয়েছেন যারা আমাদের জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রের দ্বারা সুসজ্জিত এবং তারা সামরিক বিজ্ঞান বিশারদ। দশম শ্লোক। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং ত্বিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। অর্থাৎ আমাদের সৈন্যদল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। একাদশ শ্লোক। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সমর সেনাসজ্জায় স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণরূপে সাহায্য করুন। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহঃ সিংহনাদং বিনোদ্যোচ্চৈ শঙ্খং দদ্মৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। ততঃ শঙ্খাশ্চ ভীর্যশ্চ পনাবানক গোমুখাঃ সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তুমুলোऽভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনবানক, ঢাক এবং গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি হল। ততঃ শ্বেতের্হয়ের্যুক্তে মহতি স্যান্দনে স্থিতো মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধ্মতু। অন্যদিকে
শ্বেত অশ্বসমূহ যুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশো দেবদত্তং ধনঞ্জয়ঃ পৌণ্ড্রং দদমৌ মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদরঃ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন এবং অর্জুন বাজালেন তার দেবদত্তক নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা সেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ।